আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগণিতে অনুশীলনী 3.2 এর আজ আমরা 2 নম্বরে যে 5টি অঙ্ক রয়েছে এই 5টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই 5টি অঙ্ক তোমরা যে দুটি সূত্র, প্রথম যে দুটি সূত্র a প্লাস বি অল কিউব এবং a মাইনাস বি অল কিউবের যে সূত্র দুটি পড়েছো, সেই সূত্র জানলে এই দুটি অঙ্ক, এই 5টি অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে। তো চলো আমরা সরাসরি অঙ্কগুলো সমাধান করি। দেখো এখানে 2 এর ক নাম্বার অঙ্কে দেওয়া আছে 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b এর উপর কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন এই অঙ্কটি আমি প্রথমে তুলে নিয়েছি, এখানে এক লাইন আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো 7x প্লাস 3b এখানে যা আছে তাই এ পর্যন্ত। এখন এখানে 3 কে আমি যদি 2 দ্বারা গুণ করি 3 দুগুণ 6, তাহলে 3 2x এটি লেখা যাবে, আর এখানে যা আছে তাই থাকলো। তাহলে আমি এখানে দুটো জিনিস ধরে নিব। এই প্রথম 7x প্লাস 3b এই অংশটুকুতে ধরবো আমি p, এবং 5x প্লাস 3b এই অংশটাকে ধরবো আমি q। তাহলে p এবং q তোমরা m n ধরতে পারো, যেহেতু আমার এখানে a b x y এই চলকগুলা ব্যবহার করা আছে x এবং b, সুতরাং আমি a b এখানে ধরলাম না, ধরলাম p q। তোমরা m n ধরলেও ধরতে পারো। তাহলে দুটি ধরে নিলাম, প্রথমটা p এর পরেরটা q। তাহলে p মাইনাস q দুটিকে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ এই যে p মান এটার থেকে এই অংশটুকু যদি বিয়োগ করি, তাহলে দেখো এখানে কি হবে, এই 3b এবং 3b কেটে যাবে, আর এখানে 5x থেকে 7x থেকে 5x যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 2x। তাহলে আমরা p মাইনাস q সমান সমান পেলাম কত, 2x। এই বিষয়টা একটু মনে রাখো। তাহলে আমরা যে এই যে প্রদত্ত রাশিটা পেয়েছি, এই রাশি থেকে তাহলে মানটা আমরা কি দাঁড়ায় এইখানে একটু কল্পনা করি। প্রথমে এটা 7x প্লাস 3b সমান ধরছি p, তাহলে p কিউব মাইনাস এটা সমান ধরা হয়েছে q, তাহলে q টু দি পাওয়ার q। এখানে মাইনাস এই 3 সূত্রে 3 থাকলো, আর এখানে দেখো 2x সমান সমান কি, এই 2x সমান সমান আমরা এই যে p মাইনাস q, এখানে ব্র্যাকেট হবে p মাইনাস q লিখতে পারি, ইনটু এখানে দেওয়া আছে দেখো এটা সমান p আর এটা সমান q, এখানে p q। তাহলে পরের লাইনে যদি আমি এখানে সাজায় লিখি p q মাইনাস q টু দি পাওয়ার q মাইনাস এই 3 p q টা আগে নিয়ে আসলাম ইনটু p মাইনাস q। এটি কিন্তু একটি সূত্র, এটি সূত্র হচ্ছে a মাইনাস b অল কিউবের। তাহলে এখানে লিখছি a মাইনাস b অল কিউব মানে p মাইনাস q অল কিউব। এখানে p এর মান বসালাম, q এর মান বসালাম। মান বসানোর পর দেখো এখানে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে ডান পাশে মাইনাস দ্বারা গুণ হবে, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3b, তাহলে 3b এবং এই 3b কেটে গেল, এখানে 7x থেকে 5x বাদ দিলে 2x, 2x এর উপর কিউব মানে 2 এর উপর কিউব মানে 8, আর x এর উপর কিউব তাহলে 8x কিউব। এটি হচ্ছে 1 2 এর ক এর অ্যানসার। এখন আমরা এখানে খ নাম্বার অঙ্কটি দেখব। দেখো প্রথমে আমি a প্লাস b প্লাস c এটা সমান ধরেছি a এবং x, যেহেতু ab দেওয়া আছে সুতরাং ধরেছি x, আর a মাইনাস b মাইনাস c এটা সমান ধরা হয়েছে y। তাহলে এই দুটি মান যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এখানে কি দাঁড়ায়, a প্লাস b প্লাস c থাকলো, এখানে মাইনাস a মাইনাস b মাইনাস c, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস a, এখানে মাইনাস মাইনাসে প্লাস b, আবার মাইনাস মাইনাসে প্লাস c। তাহলে এখানে যে মানগুলো থাকলে x মাইনাস y এর এই মানের মধ্যে লক্ষ্য করো যে এখানে a আছে মাইনাস, এখানে আছে প্লাস, কেটে গেল। তাহলে এখানে b, এখানে b 2b, এখানে c, এখানে c 2c, 2b 2c, তাহলে 2 কমন নিলে 2 ইনটু b প্লাস c এটা লিখতে পারি। এখন তাহলে আমার এই সমীকরণ অনুযায়ী এই রাশিতে একটু কল্পনা করে দেখো প্রদত্ত রাশি কি লেখা যায়। এটার মান a, x ধরেছি তাহলে x কিউব, b ধরেছি y ধরেছি y কিউব। এখানে 3 দুগুণ 6, এখানে 3 কে ভাঙানো হয়েছে দেখো, এখানে 3 এই যে b প্লাস c 2 ইনটু b প্লাস c, তাহলে এটাকে যদি আমি ভাঙাই 3 গুণন 2, তাহলে তো 3 দুগুণ 6, তাহলে 2 ইনটু b প্লাস c আসলো। এই b প্লাস c এই অংশটুকু সমান সমান আমরা লিখতে পারি কি, এই যে x মাইনাস y, সেই এখানে 3 লেখা হয়েছে, এই 3 টা এখানে এসে লেখা হয়েছে, আর এই x মাইনাস y এর মান। আর এখানে দেখো এর পরের যে মানগুলো রয়েছে সেই মানগুলো কিন্তু এখানে x প্লাস xy মানে কি, x এর মান আছে এবং y এর মান আছে, যেহেতু এটা ধরা হয়েছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা একটি সূত্র,
এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b যদি হয় a প্লাস b বলতে b প্লাস c, এটি একটা, এটা সমান ধরেছি x, আর a মাইনাস b, তাহলে a মাইনাস b প্লাস মাইনাস c, এটা সমান সমান ধরা হয়েছে y। তাহলে a x y এখানে আরেক লাইন করলে তোমরা ভালোভাবে বুঝতে পারতা, তাহলে এখানে আমি ব্যাখ্যা করে দিলাম। এটা সমান সমান a এবং এটা সমান সমান x এবং এটা সমান সমান y। তাহলে দেখো এটিও কিন্তু একটি, আবার সাজা নিলে এটা একটি সূত্র পড়ে গেছে, a মাইনাস b অল কিউবের সূত্র। a বলতে x, y এটা হচ্ছে b। তাহলে এখানে আমার x এবং y এর মান, যে দুটি মান ধরেছিলাম সেই দুটি মান এখানে x মাইনাস y সমান সমান, দেখো একবারে এখানে লেখা হচ্ছে 2 ইনটু b প্লাস c। এর কারণ হচ্ছে এই যে এখানে x মাইনাস y সমান সমান আমরা একটা মান পেয়েছিলাম, সেই মানটাই হচ্ছে কি, সেই মানটি হচ্ছে আমার এই যে 2 ইনটু b প্লাস c, তাহলে সেটাই বসানো হয়েছে। 2 এর উপর কিউব মানে 8, আর b প্লাস c এর উপর এখানে কিউব থাকলো, এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব গ নাম্বার। গ নাম্বার অঙ্কে দেখো এখানে আছে m প্লাস n এর উপর 6, আবার n মাইনাস n এর উপর 6, এখানে 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার এর উপর অল স্কয়ার। তাহলে এটা প্রদত্ত রাশি দেওয়া আছে। পরের লাইনে যদি আমি এটাকে সাজাই নিই তাহলে 3 4 12, এখানে লিখতে পারি 3 4 12, বাকি যা আছে তাই থাকে। এখন ধরি এই m প্লাস n সমান সমান a, m মাইনাস n সমান সমান b। এখানে এই দুটি যদি a আর b যোগ করি তাহলে দেখো এখানে m প্লাস n প্লাস m মাইনাস n, তাহলে n এ কেটে যাবে, তাহলে 2m। a প্লাস b সমান সমান কত, 2m। এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হবে, প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস হয়, তাহলে m আর m কেটে যাবে, তাহলে 2n থাকে। তাহলে a প্লাস b এর মান পেলাম 2m, আর a মাইনাস b এর মান পেলাম 2n। এখন যদি আমি এই a প্লাস b এবং a মাইনাস b এই দুটি একত্রে গুণ করি তাহলে কি হবে, 2m প্লাস 2m গুণন 2n, তাহলে 2 2 গুণ 4 mn, 4mn। এটা বের করার অর্থ হচ্ছে তাতে আমি এখানে দেখো 4mn পেয়েছি, এই mn এর মানটা নিয়ে আসার জন্য। এখন এই দুটি এই a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4mn। এবং ab, a আর b যদি দুটো যদি গুণ করি তাহলে সেটা সমান সমান পাচ্ছি কি m স্কয়ার মাইনাস n স্কয়ার, যে a প্লাস b ইনটু a মাইনাস b এটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারে যেহেতু এখানে m আছে সেহেতু m এর এখানে বসাই দিই। এখন a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার কিসের মান, a স্কয়ার b স্কয়ার সমান সমান a, দুটোই তাহলে দুটোর উপর কি আছে, স্কয়ার আছে, তাহলে a b এর উপর স্কয়ার করতে পারি। তাহলে a b এর উপর স্কয়ার মানে a b এখানে দেওয়া আছে, a b এর উপর স্কয়ার মানে এই যে m স্কয়ার মাইনাস n স্কয়ার এর উপর স্কয়ার। তাহলে আমি m স্কয়ার মাইনাস n স্কয়ার এর উপর অল স্কয়ার যে এখানে থাকবে সেখানে লিখতে পারবো a স্কয়ার b স্কয়ার। তাহলে এবার প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশির যে মানগুলো আমরা ধরে নিয়েছি, এই প্রথমে a6, m প্লাস n এর মান a, এটা b6, m মাইনাস n এর মান, তারপর এখানে 3 4mn সমান সমান আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, 4mn সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি লিখতে পারি, সেটি এখানে লেখা হয়েছে। আর যে m স্কয়ার মাইনাস n স্কয়ার উপর স্কয়ার এটা সমান সমান কি ab, সেই ab এখানে লেখা হয়েছে। এখন লক্ষ্য করো এইটার উপর যদি a স্কয়ারের উপর যদি কিউব নিই, আবার b স্কয়ারের উপর যদি কিউব নিই, তাহলে 3a স্কয়ার b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান সমান কিভাবে আসবে, এটা কোথা থেকে আসবে, এটা আসলে দেখো এই যে 6 কে ভাঙালাম, এটি 6 কেও ভাঙানো হয়েছে, আর এগুলো তো আমরা এই আগের মান থেকে, যেখান থেকে m স্কয়ার n স্কয়ার এর মান যেটা আমরা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। তাহলে এটা কিসের সূত্র, এটাও a মাইনাস b অল কিউবের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপর পাওয়ার কিউব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 4mn, মান বসালাম, 4mn মানে 4 এর উপর কিউব মানে 64, 4 4 ষোলো, 4 ষোলো 64, m টু দি পাওয়ার কিউব n টু দি পাওয়ার কিউব, এটি হচ্ছে অ্যান্সার। গ নাম্বার অঙ্কটা শেষ হলো, এরপর আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার দেখো সরাসরি আমি এখান থেকে যে অঙ্কটি করে দেওয়া আছে দুই লাইনে চলে আসছে, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার y প্লাস জেড ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে আরেকটি মানে এখানে তিনটা অঙ্ক সূত্র পড়েছে, তিনটা সূত্র।
একটা হচ্ছে এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর একটা ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর একটা হচ্ছে জেড কিউব প্লাস এক্স এস কিউব। এই সূত্রগুলো কিন্তু এখানে তিনটা ভাগে, যে এইটা এতক্ষণ সমান এত, এই অংশটুকু মিলে হচ্ছে এই সূত্র, আবার এই অংশটুকু এবং সাথে এই অংশটুকু মিলে হচ্ছে এই সূত্র, আর এই অংশটুকু মিলে হচ্ছে এই সূত্র। তা দেখো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সবগুলো কিন্তু দুটো দুটো করে আছে, ব্র্যাকেট করে দিলে সবগুলো দুটো দুটো করে, অর্থাৎ টু এক্স এস কিউব টু ওয়াই কিউব টু জেড কিউব, টু কমন নিলে এক্স এস কিউব ওয়াই কিউব জেড কিউব। এর খুবই সহজ একটা অঙ্ক, যদি সূত্র জানো তাহলে হয়ে যাবে। এটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটি ব্যবহার করা হয়েছে। তোমরা যারা সূত্র জানো তারা কিন্তু অঙ্কটি খুব সহজেই করতে পারবে। এরপর ও নম্বর অঙ্কটি দেখো। ও নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে প্রথম লাইনে তুলে নেওয়া হয়েছে, এরপর একটু ভাঙানো হয়েছে। প্রথমে এটাও ঠিক আছে আর অংশটুকু ঠিক আছে। 12কে ভাঙা হয়েছে 3 4 12, তাহলে 3 গুণ 4, আর এখানে এক্স আছে, আর এখানে যা আছে তাই থেকে গেল। এটা 6 নাম্বার যে অঙ্ক করলাম সেই অঙ্কটার মতোই হবে। প্রথমে এই অংশটুকু সমান ধরলাম এ, এই অংশটুকু সমান ধরেছি বি। তাহলে দুটো যদি যোগ করি তাহলে দেখো 2x প্লাস 3y মাইনাস 4z, আর যোগ 2x মাইনাস 3y প্লাস 4z। এখানে মাইনাস 3y, এখানে প্লাস 3y, এখানে প্লাস 4z, এখানে মাইনাস 4z। তাহলে এখানে 2x আর 2x 4x সমান সমান 4x। এবি এই দুটি মান যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এই দুটি মান গুণ করলে দেখো এখানে ব্যাখ্যা ভাগ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2x a ধরে আর এটাকে b ধরা হয়েছে, এখানেও 2x টাকে a ধরে এটাকে b ধরা হয়েছে। তাহলে দেখো একই রকম হয়ে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সমান সমান কিন্তু এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3y মাইনাস 4z এর উপর স্কয়ার। এটা সমান সমান কি, এইটা যেখানে থাকবে সেই অংশটুকু আমি লিখতে পারবো ab। তাহলে প্রদত্ত সমীকরণ, এখন প্রদত্ত সমীকরণের এই অংশটুকুতে a কিউব প্লাস এটাতে b কিউব প্লাস সূত্রে 3 থাকলো 4x সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু এই যে অংশটুকু সমান সমান লিখতে পারি ab, এখানে লেখা আছে। তাহলে এটা সাদা লিখলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটা সূত্রে a প্লাস b অল কিউব। তাহলে a এর মান এবং b এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই মানগুলো যখন বসায় যাব দেখো এখানে 3y মাইনাস, এখানে 3y প্লাস, এখানে 4z মাইনাস, এখানে 4z প্লাস, তাহলে 4x কিউব, তাহলে 64x টু দি পাওয়ার কিউব। এটি হচ্ছে 9 নম্বর অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 5টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়াল আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।